টিকটকার নারীর দাফনে বাধা, ও মরে গেছে ভালো হয়েছে। ভাই এই কথাগুলা কেন বলতেছি, দাঁড়ান ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, নাম হচ্ছে গিয়া সুবর্ণা আক্তার। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন এই সুবর্ণা আক্তার কিন্তু টিকটকে বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করতো। হ্যাঁ প্রিয় দর্শক, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে ভালো কাজ করার জন্য, কিন্তু আপনি এই যে টিকটকার সুবর্ণা আক্তার মরে গেছে ভালো হয়েছে এই কথাগুলা কেন বলতেছি জানেন? সে সমাজকে নষ্ট করতেছে, সে বিভিন্ন সময় অশ্লীল ভিডিও তৈরি করছে, কিন্তু এই অশ্লীল ভিডিওতে মানুষ কি দেখছে, মানুষ কি শিক্ষা পাচ্ছে? এই যে যারা টিকটক নারীরা রয়েছেন, আপনাদেরকে কথাগুলো বলতেছি, যারা টিকটক নারীরা রয়েছেন আপনাদের কিন্তু এই সুবর্ণার মতোই হবে কিন্তু। কারণ কি জানেন, এই যে সুবর্ণা যখন টিকটকের নারী মরে গেছে দাফনে বাধা, এর কারণটা হয়েছে কি জানেন? দেখুন একটা মানুষ মরে গেল, অর্থাৎ দেখুন আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখুন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আবার কি আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে, এটাই বাস্তব প্রমাণ। ভাই দেখুন এই মেয়েটাকে আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়াতে ভালো কিছু করার জন্য। আল্লাহর বিচার কিন্তু আল্লাহ ঠিকই করেছে। এই মেয়েটা যখন মরে গেল তখন এলাকার লোকজন মিলে সেই টিকটকার নারীকে দাফনে বাধা দিয়েছেন এলাকার লোকজন মিলে। কথা শুরু থেকে বললাম যে ভাই সে মরে গেছে ভালো হয়েছে, এই কারণে কথাগুলো বলতেছি। সে এমন অশ্লীল ভিডিওগুলা তৈরি করতেছিল, কিছু যুব সমাজ নষ্ট হচ্ছে, অনেক পুরুষ নষ্ট হচ্ছে এর কারণে। কারণ এর কিছু ভিডিও দেখে কিন্তু অনেক পুরুষ নষ্ট হচ্ছে। আপনারা স্ক্রিনে সেই নারীর কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, সেই নারীর কিছু অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছেন। আমি এলাকার লোকজনকে সাধুবাদ জানাই, আমি এলাকার লোকজনকে ধন্যবাদ জানাই। সে মরে গেছে, তার দাফনে বাধা দিয়েছেন এলাকার লোকজন, কাজটা কিন্তু ভালো করেছে, একদমই ভালো করেছে। প্রিয় দর্শক, তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামে শরীয়ত অনুযায়ী একটা মানুষ যখন মরে গেছে, কথাটা বুঝেন, একটা মানুষ যখন মরে গেছে আল্লাহ কিন্তু বিচার করেছে। ভাই এই মানুষটা আল্লাহ এই মানুষটাকে এই দুনিয়া থেকে আল্লাহর কাছে নিয়ে গেছে, অর্থাৎ আল্লাহ এই মেয়েটার বিচার করবে। তবে এলাকার লোকজনের একটা ক্ষোভ যে এই মেয়েটা বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করছে, আমরা তাকে এলাকায় দাফন করতে দিব না। হ্যাঁ, এটাই কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। তবে আমি কিন্তু এই মেয়েটার বিপক্ষে। আপনারা কার পক্ষে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। এখন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান কিছু নারীরা রয়েছে, তোমরা যারা অশ্লীল ভিডিও তৈরি করতেছো এই সুবর্ণার মতো কিন্তু তোমাদের অবস্থা হবে, কথাটা কিন্তু মনে রাখবা। আল্লাহ কাউকে কিন্তু সাথ দেয় না, আল্লাহ কাউকে কিন্তু সাথ দেয় না। আল্লাহ সেই উপর আল্লাহ কিন্তু বসে বসে এই দুনিয়ার রং তামাশা দেখতেছে, আমি কি করছি, আপনি কি করছেন, তুমি কি করছো। হ্যাঁ ভাই, তাই কথা শুরু থেকে বললাম সে মরে গেছে ভালো হয়েছে। দেখুন এই কথাটা একটা মানুষের কেন বলে? আজকে আমি যে বলতেছি সে মরে গেছে ভালো হয়েছে, এই কথাটা কেন বলতেছি? কারণ এই সুবর্ণা আক্তারের কিছু অশ্লীল ভিডিও দেখে অনেক যুব সমাজ আস্তে আস্তে নষ্ট হচ্ছে, অনেক পুরুষ নষ্ট হচ্ছে। এই জন্য কথা শুরু থেকে বললাম সে মরে গেছে ভালো হয়ে গেছে, পাপ বিদায় হয়েছে। প্রিয় দর্শক, এতে আপনাদের মতামত কি অবশ্যই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে যাবেন। আমি কি কথাটা রাইট বলেছি না রং বলেছি সেটা অবশ্যই জানাবেন। তবে সর্বশেষ একটা কথাই বলতে চাই, কারণ আল্লাহ এই দুনিয়াতে মেয়েটাকে পাঠিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। যাই হোক, এই মেয়েটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।